তোমার নামাজ পড়ার পরে মসজিদে বসে শুয়ে রয়েছে আর কি। হঠাৎ করে টিয়ার শেল গ্যাস, মানে নাক মুখ জ্বলতেছে, সবাই মাস্ক দিচ্ছে। মাস্ক পরছি, মাস্ক পরার পরে আবার 3:30টার পর থেকে মানে গেটের বাইরে বাড়ি আওয়াজ শোনা যেতেছে, মানে গেটের মধ্যে মানে যে আঘাত করতেছে এটা আওয়াজ শোনা যাচ্ছে। আঘাত শোনার পরে আমরা সবাই আতঙ্কিত, কী হইতেছে কারারক্ষীরা আরও বেশি আতঙ্কিত। তখন ওনারা আমাদেরকে লকআপবন্দি করে ফেলছে। লকআপবন্দি করতে ওনারা দৌড়াদৌড়ি করতেছে বাইরে, মানে আমরা তো সব লকআপে, ওনারা বাহির দিয়ে দৌড়াদৌড়ি করার পরে তখন আমরা আতঙ্কিত, আরও আতঙ্কিত। ওনারা দৌড়াইতেছে কি জন্য, পরে প্রায় 4টার দিকে শুরু হয়েছে, মানে গেটটা ভাঙা হয়েছে। সন্ত্রাসী গেট ভাঙার পরে সবাই ঢুকার পরে তো আরও আতঙ্কিত। ওনারা তালা খুলে দিচ্ছে আমাদেরকে, আর বাহির থেকে ভেতরে দুইটা আমাদেরকে শুরু করছে, মানে অতর্কিত, মানে যা খুশি তা বাইরন নাকি বাইরন, মানে লাঠি পাটি যা দিয়ে বাইরে করে দিচ্ছে। আজকে কেন এখানে আসছেন? আজকে আত্মসমর্পণ করার জন্য। আপনার কতদিনে কিসের কি মামলা ছিল? কতদিন? পারিবারিক মামলা হচ্ছে আমি বৃহস্পতিবার রাত্রের 12:40 ঢুকছি। কতদিনের আপনার ইয়া ছিল? আমি বৃহস্পতিবার ঢুকছি, শুক্রবারে বাইরেছি, মানে 6টা বিষয় আমি সবার শেষে বাইরেছি। তখন আর কেউ নাই, তখন আমার সাজা কতদিনের ছিল? সাজা হয় না, আমি সাধারণ কয়েদি, আমার সাজা হয় না, আমার সাজা হয় না। এই আপনার আত্মসমর্পণ করতে কেন চাচ্ছেন? আইনের প্রতি একটা সম্মান জানানোর জন্য, কারণ আমার তো নর্মাল একটা মামলা, আমি যদি আত্মসমর্পণ না করি, যদি পরবর্তীতে বড় ধরনের কোনো সমস্যা হয়, এই জন্য আমি আবার জব করি, এটা সমস্যা না। আনুমানিক 4:15 দিকে ওরা বাড়ি থেকে ইট পাটকেল মারা শুরু করে। ইট পাটকেল মারা শুরু করে সেগুলো ওয়ার্ডকে লকআপে দেওয়া হয়। একটা ওয়ার্ড টিভি খোলা ছিল, এর মধ্যে ওরা অতর্কিদের মেন গেট ভেঙে অতর্কিতে ওরা ভিতরে প্রবেশ করে মারধর করতে শুরু করে। আমরা সন্ত্রাসী, আমরা তো ইচ্ছে করে বের হয়ে আসি না, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। এই জন্য আপনার আমাদের যাইনি, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। এখন পুনরায় আবার আইনের প্রতি সন্ত্রাসী, আমরা পুনরায় আবার জেলে যাই। পরে আপনার সন্ধ্যার দিকে ভিতরে গ্যাস মারা হয়েছে কলাকুয়ারে। পরে জেলার সাহেব, ডিপ্টি সাহেব, সুপার স্যার আর সবাই ছিল, বলছে আর মানুষ গেট মিলা না দিলেও আমরা আর একটা করতে পারি, এই গেটের থেকে হ্যাঁ পানি মুড়ি দেওয়া হ্যাঁ আবার তো বাসে। পরে আমগরে গিয়া বলছে যা করে আল্লাহ করবো, তোরা ওখানে নিচে নামার পরে পানি মুড়ি দিয়া তোরা চোখে মুখে তো গ্যাস মারা দিয়ে তোরা বাস। পরে আমরা লোকাবে টালা মিলা দিচ্ছে জেলার সাহেব, ডিপ্টি স্যার, সুপার স্যার, এরা খুব ভালো মানুষ, সারা দেওয়ার কারণে আমরা মনে করি বৃহস্পতিবার গাইতে আমরা জীবনে বাচ্চা আছে। বৃহস্পতিবার যাওয়ার পরে শুক্রবারে নমাজ জুম্মার পরে আপনার 2টা-3টার দিকে জেলখানার ভিতরে আবার গ্যাস মারছে। গ্যাস মারার পরে মনে করেন 4টার দিকে 3টার দিকে জেলখানা ভাঙ্গা আমরা মারধর করছে। আমরা তো জেল থেকে বাড়িতে চাই না, আমরা মায়েরা জেল থেকে বার করা হয়েছে। আমরা না বার হলে প্রতিটা লোক জেলের জিজ্ঞেস করে সবাই মায়ের গেছে, আমরা কেন জেল থেকে বার হই নাই, আমরা তো পলাই নাই ভাই, আমরা মায়েরা বার করা হয়েছে জেল থেকে। আবার বলাইছে আমরা আইনের কাছে সিলিন্ডার হবো, কারণ আমরা তো আর দেশ বাংলাদেশে বাড়ি, আমরা বাংলাদেশে থাকতে হবে, আমরা আইন ছাড়া তো আর বাঁচার পাবো নাই। কি কারণ আমরা আইনের কাছে সিলিন্ডার হবো, আমরা জেল থেকে বার হই নাই ভাই, আমরা মাদক মামলা দিচ্ছে।